প্রচুর লিমিটেশন। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। এই প্রশ্নের উত্তরটা খুব সম্ভব আমাদের মধ্যে এখানে কয়েকজন যারা প্রশ্ন করেছেন ওনাদের কারো একজনের উত্তরের মধ্যে ছিল, যে খুব সম্ভব সুমন ভাই বোধহয় উত্তর, ওনার বক্তব্যে উনি উত্তরটা বলেছেন যে উনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন নির্বাচনের পরে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, উনি মানুষের চোখে মুখে যেটা দেখেছেন আমার মনে হয় একই জিনিস বোধহয় আমিও দেখছি। সো I'll be honest with you, এটা নিয়ে অনেকে অনেক রকম অর্থ করতে পারে, বাট অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। আমি ওদিন এটা আমি আব্বার কাছ থেকে শুনেছিলাম কয়েকদিন আগে। আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছি তখন আমার সাথে গাড়িতে যারা ছিল, খুব সময় রুমন বোধহয় ছিল গাড়িতে, তো তখন আমি বলছিলাম আব্বা একসময় কথা বলছিলেন ওনার একজন সহকর্মীকে যে দিনটা যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টা হতো তাহলে বোধহয় একটু সুবিধা হতো, আর একটু বেটার কাজ করা যেত। আমার কাছে আমি ওদিন বলছিলাম যে মনে হয় উনি বোধহয় আসলেই কথাটা সঠিক বলেছেন, যে দিনটা মানে কখন অফিসে ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু বুঝতেই পারছি না, আমি দম ফেলানোর টাইম পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমারও মনে হয় যে আসলে 24 ঘন্টা না হয় যদি 48 ঘন্টা হতো তাহলে বোধহয় একটু বেটার হতো। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে কিছু ডিফার করি। আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের চিন্তাটা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হারিয়েছি, ওই হারিয়েছি, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গেছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো হবে মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডামের কথা, কারণ ম্যাডাম আপনাকে এই প্রধানমন্ত্রী হিসেবে দেখে যেতে পারেননি, এটা আমার খুব আফসোস হয় যে আপনি এসেছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি দেখতে পারলেন না। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে ব্যক্তিগত, নতুন সরকার, বিএনপি 20 বছর পরে সরকারে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই যে প্রায় 4 মাস হলো, আপনি কি ফিল করছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার, এটা আমি জানতে চাই।